নমস্কার, সুনিতার প্রতিদিন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ দুপুর থেকে আমার ব্লগটা শুরু করলাম। আজ সকালে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, তো সেই ব্যস্ততা কাটিয়ে উঠে দুপুরের ব্লগটা শুরু করছি। তো কথা মতোই আজকে রান্না করছি আমি শাক, ডাল আর ডিমের ঝোল আর ভাত। আজকে একটু ভাবলাম রাতের বেলা একটু বেরোবো, তাই জন্য একবারই রাতের জন্য ভাত করে নিয়েছি। আর ডাল শাক সবজি যেমন রান্না করি তেমনই রান্না করেছি, যাতে রাতে কোনো কিছু না করতে হয়। জানেন তো, মেয়েদের আর্ধেকটার সময়ই, মেয়েদের বলা ভুল, আমার মতন যারা গৃহবধূ তাদের আর্ধেকটার সময় যেন রান্নাঘরেই কেটে যায়, সেটা আমার ধারণা, একান্তই আমার ধারণা। তো সেটা আমার মনে হয় কেন, এই জন্যই মনে হয় যে সকালের জলখাবার করো, তারপরে আবার দুপুরে রান্না করো, তারপরে রাতে রান্না করো, আর যদি মনে হয় কখনো কখনো সন্ধ্যাবেলায় কিছু একটু কুচকাচ খাবে, যাই হোক না কেন, নুডলস হোক, চিকেন পকোড়া হোক, যাই হোক না কেন, তো একটু মুড়ি মাখা, সেই সময়টাতেও আমাকে রান্নাঘরেই কাটাতে হয়। তাই বললাম যে অর্ধেকটার সময় যেন মেয়েদের মনে হয় রান্নাঘরেই কেটে যায়। আর ঠিক আছে, কোনো ব্যাপার না, সেই সমস্ত কোনো কিছুগুলো ভালোবেসেই করি, আর কিছু নিজেকে মনে করি না। তো যত যাই কাজকর্ম করি না কেন, দিনের শেষে মনে হয় যেন একটু নিজের জন্য সময় বার করাটা ভীষণ জরুরি প্রত্যেকটা মেয়েরই। তো এদিকে রান্না করতে করতে যে সমস্ত বাসনগুলো হয়েছিল সেই বাসনগুলো টুকটাক ধুয়ে ফেললাম, আর বেসিনটাও মাজা ঘষা করে পরিষ্কার করে নিলাম। আর আমি গল্প করতে করতে দেখুন না, রান্নাটাও হয়ে গেছে আমার। হ্যাঁ, হয়ে গেছে সব রান্না। তারপরে ভাতটা না আমি ফ্যান ঝরিয়ে সসপ্যানের ওপরে রেখে দিই, যাতে ভাতটা অনেকক্ষণ অবধি গরম থাকে। শীতকাল তো, নইলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর রান্না সেরে নিয়ে ঝটপট করে স্নান করে পুজো করে নিয়েছি,